এই গজলটা দিয়েই মোটামুটি আমি শেষ করবো ইনশাল্লাহ। আজকে এই রিকোয়েস্টগুলো আমি গিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, তবে মায়েদের গজল শেষ করবো। দেখেন একটা গজল আমি আপনাদের শোনাই, গজলটা যেহেতু আমার নয় তারপরে একটা ভালো লাগা গজল আপনাদেরকে একটু শোনাই। নারীদের কণ্ঠের আওয়াজ এই গজলের মধ্যে আছে। নারীরা কেন নবী হলো না, বা নারীরা কেন মসজিদে গিয়ে আজান দেবে না, এই নারীদের কণ্ঠের আওয়াজ কি হয় আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটি, শুনিয়ে ইনশাল্লাহ আপনারা চলে যেতে পারেন, অসুবিধা নেই। যদি মনে করেন বসবো তাহলে রিকোয়েস্টগুলো আপনাদের শোনাবো। চলেন গজলটা একটু শুনে দেখেন কেমন লাগে। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, যার নামে নারী চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, যার নামে নারী চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী জোরে আওয়াজ করার তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নামে নারী চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়। যদি কারোর পুকুর থেকে একটা মাছ কেউ যদি তুলে নেয়, ওরে আল্লাহ, ওই মায়ের আওয়াজ এই গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত শুনতে পাওয়া যায়। আর যদি স্বামীর সঙ্গে ঝগড়া করেছে, চুল ছেঁড়াছিড়ি যদি হয়েছে, ও আওয়াজে পুরো গ্রাম মাত হয়ে যায়। কিন্তু এই নারীর কণ্ঠের আওয়াজ হলো একটা পর্দা, এই পর্দা যার লঙ্ঘন হবে সে কোনোদিন জান্নাত পাবে না, তাই না? আজকের এই নারীর যদি কণ্ঠের আওয়াজ জায়েজ হতো, তাহলে আজকে তারা মসজিদে গিয়ে গিয়ে আজান দিত এবং তারা নবুয়াত পেত। সে সম্পর্কে কবি লিখছে দেখেন। ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আর নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের তারে তারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়াত পেত, তবে আদমে কি কবর হতো। আর জানা কি আর খুঁজতো নারী, স্বামী পায়ে গলায়, স্বামী পায়ে গলায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, যার নামে নারী চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আপনাদের মধ্যেও ঝগড়া হয়, ম্যাক্সিমাম বাড়িতে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি ঝগড়া হবেই। তবে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী, এনাদের দুজনের মধ্যেও ঝগড়া হতো। আমাদের যেমন ঝগড়া হয়, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। তবে তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? তাদের জন্য ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রসুল আসতো। আমাদের ঝগড়া যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাহলে আমাদের ঝগড়া মেটানোর জন্য হয়তো শ্বশুরই আসে, তাই না? কিন্তু আল্লাহ রসুল এসে ঝগড়াটা কি করে মেটাতো, আর আমাদের শ্বশুর এসে কি করবে জানেন? হ্যাঁ, শ্বশুর এই মা কি হয়েছে বল, বলে তোমার জামাই মা ধরে মেরেছে, বলে ছুরি টুরি এক্ষুনি ধর থেকে আলাদা করতে মাথা একদম, বলেন এরকম। হ্যাঁ, ছুরিটা ধর থেকে আলাদা করতো, আমার মেয়ের গায়ে হাত, এরকম বলে না? এই শিগগিরই পুলিশকে খবর দাও, এই জামাইরে তুলে নিয়ে যা, খবর দাও, খালি বউরে ধরে ধরে মারে। কিন্তু আম্মাজান ফাতেমা আর হযরতে আলীর যখন ঝগড়া হতো, আম্মাজান ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না, হযরতে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না। আল্লাহ রসুল আসবে, ফাতেমা এদিকে এসো মা,
আলী এদিকে শো। আল্লাহ রসুল মাঝখানে শোবেন, একদিকে ফাতেমা শোবে আর একদিকে হজরতে আলী শোবে। হজরতে আলী একদিকে আর ফাতেমা একদিকে, আর আল্লাহ রসুল মাঝখানে শুয়ে শুয়ে দুজনকে হাসির হাসির কথা বলে বোঝাতো, এবং তারা একসঙ্গে হেসে হেসে তারা কত সুন্দরভাবে তারা আজকের আবার মিলে যেত। আর আমাদের শ্বশুরটা ওরে আল্লাহ ধর থেকে আলাদা করতে হতো একদম, যদি পরের বার মেয়ের গায়ে হাত দিয়েছিস, ওরে বাপ রে বাপ। তাহলে স্বামী কেমন, স্বামীর সঙ্গে ঝগড়া হতেই পারে, তাহলে তাদের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, স্বামীর পায়ের তলায় জান্নাত তুমি কি করে পাবে। কবি লিখছে দেখেন, ও গোছে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হারে। আর শোনো না রে স্বামী সবাই, শোনো না রে স্বামীর সদাই, তুমি এত সম্মান পাবে। আর যা কারণে কাঠুরিয়ার দিবে সবার আগে জান্নাত পাবে। আর যত সিজে যায় মাথা টুকু, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতে তারা আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠে আওয়াজ যদি বলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী যার পায়ে যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে আজাদ রাজা হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, নারী তোমার কণ্ঠে আওয়াজ যদি বলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী যার পায়ে যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়। তুমি মনে করছো এই গজল বলবে আর নারীদের কণ্ঠ পর্দায় থাকবে, জোরে হবে না? কোনোদিন হবে না। যার বড়ির খবর সে বলতে পারবে। বাবা একবার যদি ঝগড়া লাগে, ভাই ভাই হোক আর যাই হোক, বলতে নেই হয়তো আপনারা ভাববেন যে স্টেজে সেই কথা, সত্যি কথা আমার নিজে চোখে দেখা। ছেলেরা হয়তো অত ঝগড়া করতে চায় না, কিন্তু মেয়েদের মনে এত জিলিপির মতো পেঁচ, ঠিক খুঁটিনাটি করে ঝগড়া লাগাবে। আবার কিছু কিছু মহিলা আছে আবার কাঁচা বাঁধে মারপিট করবে বলে, ইয়ার কি না দেখবেন সব পাড়ায় আছে টুকটাক। এক একটা মহিলা আছে কাঁচা বাঁধে মারপিট করবে বলে, কি সাহস এদের। বলেন ইমরান ভাই বলছে ওদের কণ্ঠর আওয়াজ কি পর্দা বার করতে পারবে, ঝগড়া বাঁধু, তাই না? একজন বলছে, বলে তোর বউ নদীতে পড়ে গেছে, শিগগির দৌড়ে যা। তা নদীর একদিকে স্রোত যায় তো ভাই, যে কোনো একদিকে স্রোত যায়, তো যেদিকে স্রোত যাচ্ছে এখন এখানে পড়লে তাহলে এদিকে যাবে, ও উল্টো দিকে দৌড়চ্ছে। তা বলে তুই কি পাগলা হয়ে গেলি নাকি? তোরে বলছি যে তোর বউ পড়ে গেছে নদীতে, বাঁচা, স্রোত এদিক যাচ্ছে, তুই এদিক যাচ্ছিস কেন? বলে ও তুমি বুঝবে না। বলে কেন? বলে যেদিন বলিস একটু গরুর গোশ রান্তি সেদিন উচ্ছে রান্না করেছে, যেদিন বলিস একটু গোশ দে ওই বাঁধাকপি রান্না করো সেদিন ওল রান্না করেছে। মানে যা বলবে তার উল্টো। ওই জন্য আজকে নদীতে পড়েছে, ওই দিক যায়নি, আমার মনে হচ্ছে উল্টো দিকে পড়ে যাচ্ছে, ওই জন্য উল্টো দিকে যাচ্ছে। ঠিক করেছে, ওই কাজের কাজ করেছে, ঠিক করেছে না? একদম। চলো।